তাদের কথা না শুনে তারা আমাদের উপর আরো অতিরিক্ত হারে শুল্ক আরোপ করবে। আমাদের এই প্রতিযোগিতামূলক বাজারে আমরা যদি আমেরিকার সাথে এই চুক্তিতে আমরা শেষ পর্যন্ত স্বাক্ষর করি, তাহলে আমাদের দেশের যে ছোট শিল্প কলকারখানা আছে তারা আমেরিকার বাজারে সাথে টিকে থাকতে পারবে না। আমাদের দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। এতে করে দেশের কর্মসংস্থানের যে অভাব, আজকে যে বেকার যুবকের সংখ্যা এখন যে পরিমাণ আছে কয়েক গুণ বৃদ্ধি পাবে। প্রিয় ভাই বোনেরা, এর বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। আপনাকে বাধ্য করছে ওই বোয়িং বিমান কেনার জন্য যেটা আপনার দেশে দরকার নেই। আপনাকে বাধ্য করা হচ্ছে সামরিক সরঞ্জাম কেনার জন্য যেটা আপনার দরকার নেই। আপনাকে বাধ্য করা হচ্ছে বছরে 7 লক্ষ টন কেনার জন্য, যে 7 লক্ষ টনের প্রতি টন ওই গম কেনার জন্য $70 থেকে $80 আপনাকে বেশি দিতে হচ্ছে। আপনাকে তেল কেনার জন্য অতিরিক্ত টাকা দিতে হবে এবং তা বাধ্য করা হচ্ছে। আমরা দূরত্ব, ভাড়া এবং কম দামে আমরা আমাদের আশেপাশ থেকে কিন্তু জিনিস নিতে পারতাম। আমেরিকা এই চুক্তির মাধ্যমে আমাদেরকে তাদের ওই চুক্তিতে আবদ্ধ করে ফেলছে। প্রিয় ভাই বোনেরা, তাহলে এই স্বার্থ কার? কেন চুক্তি হবে? তারা করেছে। ইউনূস সাহেব ইন্টেরিয়র গভর্নমেন্টের যে প্রধান ছিল, এই ইউনূস হলো আমেরিকার সে নির্দিষ্ট এজেন্ডা নিয়ে বাংলাদেশ ইন্টেরিয়র গভর্নমেন্টের প্রধান হয়েছিল। সে ক্ষমতায় এসেছে, 18 মাস ক্ষমতায় থেকেছে, নিজের সুদ মুকুব করেছে গ্রামীণ ব্যাংকের, দেশের হাজার হাজার কোটি টাকা তার গুন্ডা পান্ডারা, তার মন্ত্রী পরিষদের লোকজন দেশ থেকে খালি করে বিদেশে পাচার করেছে। 18 মাসে হাজার হাজার কোটি টাকা তারা কিভাবে বানিয়েছে, এটা জনগণের কাছে প্রশ্ন। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি এই চুক্তি নিয়ে কথা বলতে চাই, এক একজনের 2 ঘন্টা করে সময় লাগবে। তাই আপনারা আমাদের লিফলেট করবেন। আপনারা এই বাংলাদেশের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে রক্ত দিয়ে ইতিহাস তৈরি করেছেন। বাংলাদেশে কে রক্ষার জন্য মাঠে ছিলেন। আমরা বিভিন্ন সময় স্বৈর শাসককে হটিয়েছি, পাকিস্তানিদেরকে হটিয়েছে। আমরা আমেরিকার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা বারবার রাস্তায় দাঁড়িয়েছি। এবারও আমাদের দেশকে যদি রক্ষা করতে হয়, আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আপনার অধিকার যদি রক্ষা করতে হয়, আপনাকে আবারও মাঠে নামতে হবে। ইউনূসের এই বাণিজ্য চুক্তি কোনোভাবে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। আমরা বর্তমান সরকারকে বলছি, আপনারাও কিন্তু এই বাণিজ্য চুক্তির সময় আপনাদের সম্মতি ছিল, ওই জামাত ইসলাম এবং আপনাদের উপস্থিতিতে হয়েছে। আমরা বলবো, আপনারা এখন ক্ষমতায় এসেছেন, ক্ষমতায় সাম্রাজ্যবাদের পদলেহন করে ক্ষমতায় থাকতে পারবেন, ভুলে যান। বাংলাদেশের মানুষ 5 আগস্ট দেখেছে, শেখ হাসিনা এদেশ থেকে বিতাড়িত হয়েছে, এদেশের কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছে। তাই আপনাদেরকে শিক্ষা নিতে হবে। ভারত আমেরিকার দালালি করে, তোষামত করে, দাসত্ব করে বাংলার মস্তদে আপনি থাকবেন, জনগণ কোনোভাবে মেনে নেবে না। এই বাংলাদেশ রক্ত দিয়ে কেনা, রক্তের উপরে দাঁড়িয়ে আছে, কারো জানে না। তাই প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা এই ইউনূসের গোলামি চুক্তির বিরুদ্ধে রাজপথে থেকে সরকারকে বাধ্য করি। এই চুক্তি কোনোভাবে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। তাই আপনারা এদেশের কোটি কোটি জনগণকে নিয়ে আমরা এই চুক্তি প্রতিরোধ করব। আমরা প্রয়োজনে দেশে আরেকটি গণ অভ্যুত্থান করব। তারপরও সাম্রাজ্যবাদের নীল নকশা এখানে বাস্তবায়ন হতে দেব না। আপনারা ভালো থাকবেন, আপনাদের সাথে দেখা হবে। আপনাদের উপরে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করবে। সবাইকে ধন্যবাদ।